নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আপনাদের দেখাবো বৌদ্ধবিহার রামুতে আসছি। এখানে বৌদ্ধদেবের 100 ফিটের যে মূর্তি রয়েছে সেটা, এবং এখান থেকে আপনাদের আরেকটা জায়গায় নিয়ে যাব, রাংকুট, যেখানে আরও আকর্ষণীয় কিছু জায়গা রয়েছে। তো আজকে এই ভিডিওতে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। তো আপনাদের সাথে নিয়ে বিস্তারিত দেখাবার চেষ্টা করব। তো আশা করব এই ভিডিওর থেকে আপনারা অনেকেই অনেক কিছু উপকৃত হবেন, জানতে পারবেন। তো চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত রামুতে, যেখানে বৌদ্ধদেবের সাহিত্য 100 ফিট, বৌদ্ধদেবের যে 100 ফিটের মূর্তি। তো সে শুধু বৌদ্ধদেবের মূর্তি না, এখানে অসংখ্য আমি মূর্তি আমরা দেখেছিলাম। তো এখানে এটাই আকর্ষণ যে আপনি যতটাই সিঁড়ি পাবেন ততটাই খালি মূর্তি, আর মূর্তি দেখতেই দেখতেই আপনার দু চোখের মানে বিশ্রাম আর পাওয়াই যায় না। তো সব কিছু মেলায় মনের যে ক্লান্তি, একঘেয়েমিতা প্রকৃতির মাঝে আমাদেরকে অনেকটাই আকৃষ্ট করেছিল। দেখেন সেই আকর্ষণের জন্য আকর্ষিত হয়ে প্রত্যেকটা মানুষ বৌদ্ধদেবের এই মূর্তি বা বৌদ্ধদেবের যাকে আমরা বৌদ্ধ ধর্মাবলম্বী আছে তাদের আকর্ষণীয় যে ধর্ম প্রবর্তক বুদ্ধদেব, তার এই মূর্তি দর্শন করবার জন্য দূর দূরান্ত থেকে সবাই ছুটে এসে, আমরাও ব্যতিক্রম ছিলাম না। তো আমিও আমাদের পরিবারকে সবাইকে নিয়ে আমরা হোটেল কল্লোল থেকে, কক্সবাজারের সি বিচ থেকে এখানে চলে আসছিলাম একটা ভাইকে গাড়িতে করে নিয়ে। তো আজকের আবহাওয়াটা বেশ মোটামুটি ভালো ছিল না, বৃষ্টি ছিল। আমরা সেই বৃষ্টির মধ্য দিয়ে আমরা অনেক সাহসিকতার পরিচয় দিয়েছিলাম। বিভিন্ন জায়গায় ঘুরতে হবে আজকে আমাদের। এখান থেকে আমাদের বাড়ি জমাতে হবে সেই রাংকুট, আবার সেই বৌদ্ধদেবের আরেকটা তীর্থস্থান রাংকুটে যাব। সেখান থেকে আমাদের ইচ্ছা আছে হিমছড়িতে যাবার। সেখান থেকে আমাদের ইচ্ছা আছে কোথায় জানি যেতে চেয়েছিলাম, ওই যে লাল কাঁকড়া বীজটা, সেখানেও যাওয়ার চিন্তা ভাবনা আছে। তো যাই হোক, চেষ্টা করব। শ্রমিক তো একটু ছোট, কতটুকু আমাদের সাথে সময় বা অ্যাপোর্ট দিতে পারবে ওর উপরও নির্ভর করবে। তারপরে আমরা চাবো আজকে এই সকল জায়গাগুলো আপনাদেরকে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে খুঁটিনাটি দেখিয়ে বা দেখাবার। তো সব কিছু মেলায় যে আবহাওয়াটা একটু খারাপ, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তার মধ্য দিয়ে আমাদের বৌদ্ধদেবের যে তীর্থস্থান দর্শনের জন্য আমরা একেবারেই প্রতিজ্ঞাবদ্ধ। তো সব কিছু মিলায় আমাদের ট্যুরটা সবসময়ই ভালো হয় আপনাদের আশীর্বাদে, দোয়াতে। তো এখানে একটা দেখেন শামুক, বৃষ্টির দিন যেহেতু, তিনিও আমাদের দর্শন দিয়েছে। তো শামুকটাকেও আমি ক্যামেরা বন্দি করতে পেরেছিলাম। তো সব কিছু মিলায় আমাদের যে কি বলবো, চলে আসছি আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে রাংকুটে, বৌদ্ধ রামু থেকে। তো বৌদ্ধদেবের এই তীর্থস্থানটা এখানে বিশাল বিস্তৃত জায়গা ছিল। আমরা সবাই যে কোন আনন্দ করেছিলাম, সেই পাহাড়ের উপরে, পাহাড়ের চূড়ায় উঠেছিলাম আমি, শ্রমিক, সব কিছু মিলায় শ্রমিক তো অত্যন্ত আনন্দে, মানে তার কি বলবো, প্রকৃতির মাঝে শ্রমিক যেন কোথা থেকে এনার্জি সঞ্চয় করে ফেলছিল, দৌড়াদৌড়ি পাড়াপাড়ি, খিদা নাই, কিছুই নাই। তো সব কিছু মিলায় আমাদের ট্যুরটা না, আপনাদের দোয়া আশীর্বাদ মিলায় একেবারে সর্বদাই ভালো যায়। তো সামনে আরও ভালো ভালো কিছু জায়গায় আমাদের যাওয়ার চিন্তা ভাবনা আছে। যদি আপনারা একটি উৎস, অনুপ্রেরণা, ভালোবাসা আপনারা রাখবেন, দেখবেন আপনাদেরকে চেষ্টা করবো আমি আমার চ্যানেলটির মাধ্যমে ভালো কিছু উপস্থাপন করবার। তো সব কিছু মিলায় যে গহীন বনের মধ্যে রাস্তা দিয়ে ধীরে ধীরে একেবারে আমরা সবাই মিলে এগিয়ে যাচ্ছি। তো আমাদের সেই সুদূর প্রসাদ, কখনো হাসছি, কখনো কাঁদছি। তো সব কিছু মিলায় খাওয়া নাই, খিদা নাই। সকালবেলায় সেই হোটেল, আমাদের যে ব্রেকফাস্টটা হয়েছিল হোটেল থেকেই, সব কিছু মিলায় ব্রেকফাস্টটা সেরে সবাই বেরিয়ে পড়েছি। দেখেন কত মেঘলা আবহাওয়া, এই মেঘলা আকাশের মধ্য দিয়ে, এই বৈরী আবহাওয়ার মধ্য দিয়ে আমাদের ট্যুরটা ছিল। তো সময়ও কম, একটা জায়গায় গেলে এতটা সময় থাকে না। সব কিছু মেলায় সবটা জায়গায় ঘুরতে হবে আমাদের। তো এখানে এসে বিভিন্ন এক একটা স্থাপনা দেখতে অনেকটা সময় লেগে যায়। এত তাড়াহুড়োর মধ্যে আসলে সব কিছু ভালো করা যায় না। তারপর আমরা যতটুকু পারছিলাম সব কিছু কিন্তু ভালোই করেছিলাম আর কি।
তো কখনো কোনো জায়গায় অসুবিধা হয় নাই। বুদ্ধদেবের প্রত্যেকটা তীর্থস্থান, তো এখানে অবশ্যই জুতা পরে যাওয়া যায় না, এমন কিছু নির্দেশনা দেওয়া ছিল। তো বুদ্ধদেবের সেই প্রত্যেকটা জায়গায় এরা ছবি তুলবার জন্য একটু আছে, যে এখানে সম্রাট অশোকের যে ইয়েটা দেখতেছে আপনি, সম্রাট অশোক বৌদ্ধ ধর্মের তিনি প্রবর্তক হিসেবে তার অনেক ভূমিকা রয়েছে সম্রাট অশোকের। তো সম্রাট অশোক এই আর কি। তো সব কিছু মেলায় আজকে বৌদ্ধদেবের তীর্থস্থানটা আমরা রাংকুটে আছি এই মুহূর্তে। রাংকুটে যে তীর্থময় জায়গাগুলো, বৌদ্ধ দেবের যে স্মরণীয় জায়গাগুলো, সব কিছু আজকে দর্শন করব, ঘুরবো, খুঁটিনাটি আপনাদের দেখাবো। তো সব কিছু দেখছি আর আনন্দে কোথায় জানি নিজেদেরকে বিলীন করে ফেলছি। এখানে প্রভু কুকুর ভক্ত তিনিও আছেন অলরেডি, তো তাকেও আমরা ক্যামেরা বন্দি করতে পেরেছিলাম। তো এখানে আসলে বিশাল বড় জায়গা, এই জায়গাটা ঘুরতে গেলে অনেক সময়ের দরকার। সব জায়গায় আমি আসলে যতটুকু পেরেছিলাম ঘুরছি। তো আমরা সম্রাট অশোকের সামনে আছি এই মুহূর্তে। তো সম্রাট অশোকের সামনে দাঁড়িয়ে আমি একটু কিছু বিশ্রাম নিয়ে নিচ্ছি। সম্রাট অশোক আপনারা জানেন ইতিহাসের তার অনেক ভূমিকা। সম্রাট অশোক সম্পর্কে আপনারা যারা ইতিহাস পড়ে থাকবেন অনেক ভালো জানেন। তো আমরা এই মুহূর্তে চলে আসছি উপরে। এখানে আছে আপনার বৌদ্ধ দেবের যে আরেকটা মূর্তি স্থাপিত হয়েছে। এখানে যারা ভিক্ষুক থাকেন তাদের থাকার কিছু জায়গা, তো সেই জায়গাগুলো আজকে আমরা এখানে আজকের এই ভিডিওতে মোটামুটি করে আমি একটু একটু করে সব কিছুই নেবার চেষ্টা করেছি। এখানে যদি কেউ আসেন তো অবশ্যই দেখবেন জায়গাগুলো বেশ ভালো, পাহাড়ের উপরে এখানে বেশ একটা আনন্দ লাগে। তো যাই হোক, রামুতে এসে আমরা যে রাংকুট কক্সবাজারে যে একটা ঝুলন্ত ব্রিজ, এখানকার সব থেকে বড় আকর্ষণ হচ্ছে ঝুলন্ত ব্রিজ। তো এই ঝুলন্ত ব্রিজ আর যে সমতল ভূমি অনেক অনেক ব্যবধান। গাছের উপরে উঠায় নিচের দিকে, গাছের উপরে উঠে যাবো যদি নিচের দিকে কেউ তাকান তো কেমন লাগে, মুখের ভিতর ধরপড় করে যেমন, ঠিক এই ব্রিজটার পরে যখন আপনারা উঠবেন আর নিচের দিকে তাকালে ঠিক তেমনই লাগবে। তো যাই হোক, ভয়কে জয় করে আজকের এই জঙ্গলময় জায়গায় আমরা সবাই ঘুরেছিলাম। তো সৌমিকের মা সেই বিখ্যাত যে ঝুলন্ত ব্রিজ রাংকুটের, দেখতেই পাচ্ছেন ওরা একটু একটু করে সেই এগিয়ে যাচ্ছে। রাংকুট সেই পদ্মবিনা ঝুলন্ত ব্রিজের এই মুহূর্তে সেই ব্রিজে তারা পা রেখেছে অতীব ভয়ে ভয়ে। আসলে ব্রিজটা না, আমি নিজেই বলবো, যখন উঠেছিলাম মা মনেও খুব ভয় পাচ্ছে। তো ধীরে ধীরে এই যে ওরা একটু একটু করে আগাচ্ছে, ব্রিজটা অত্যন্ত ভেঙে চুরে গেছে। তো অনেক সাহসের সাথে যেতে হয়। দেখেন এখান থেকে নিচে যেটা বলছিলাম কতটা দূরত্ব, তাকালে ভীষণ ভয় লাগে। যদি কোনো রকম একটু দুর্ঘটনা ঘটে যায় তাহলে বড় ধরনের সমস্যা হয়তো বা জীবনের আশঙ্কা থেকে যাবে। তো আপনারা যখন এখানে কেউ আসবেন অতীব উৎসাহী না হয়ে সাবধানতা অবলম্বন করবেন। তো এখানে বৌদ্ধদেবের যে ব্রিজটা পার হয়ে বেশ কিছু বাণী দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে এই বাণীগুলো পড়বেন। বর্তমান সময়ের সাথে এই বাণীগুলো যে কতটা মেল, আমি শুধু আসলে এটা দেখে কি বলবো যে তিনি আসলে কত প্রত্যক্ষদর্শী ছিলেন। তার যে বাণীগুলো, প্রত্যেকটা বাণী কিন্তু বর্তমান সময়ের সাথে একেবারে মিলে যায়, এটাকে কখনোই অস্বীকার করার কোনো জায়গা নেই। তো যাই হোক, এখানে আপনার ঘুরতে ঘুরতে অনেক খিদা টিদা লেগে গেলে বেশ কিছু ফলের ব্যবস্থা রয়েছে। তো আমরা তো প্রথম ভেবেছিলাম মনে হয় ফলগুলো খেতে পারবো, তো আসলে আমরা একটা ধোঁকা খেয়েছিলাম। খাওয়া যায় না, এটা আসলে খাওয়া যায় না। তো আমরা দেখতে হবে শুধু, এটা খাওয়ার জন্য না। সামনে বিশাল বড় আকৃতির একটা ডাব আছে। তো এই ডাবটা আমাদের শ্রমিক বাবু যখন দেখেছিল না, এটাও খাওয়া যায় না। তো শ্রমিক বাবু শুধু দেখে চোখের শান্তি, মনের শান্তি নিয়েছিলাম আমরাও খেতে পারিনি। তো আপনারা যখন যাবেন দেখবেন এখানে ভীষণ এরকমই একটা মনে। আর এই যে আটটা বৌদ্ধদেবের যে মূর্তি এখানে নির্মিত হচ্ছে, এটা এখনো সম্পূর্ণ হয় নাই। পাশে এটাও মনে হয় 100 ফিটের উপরে হবে, 100 না 150 ফিটের মতন হবে, আমাকে গুরুজি বলেছিলেন। হ্যাঁ, ঠিক মতন আমার মনে নাই। তো আপনারা যখন এখানে আসবেন এই জায়গাগুলো হয়তো বা তখন আপনারা সম্পূর্ণ দেখতে পাবেন। আর এই আর কি। তো দেশের যে অবস্থা, কখন এটা নির্মিত সম্পূর্ণ হবে সেটাও বলতে পারি না। তো আজকে আপনাদের এই ভিডিওর মধ্যে যে রাংকুটের রামুতে যে ঝুলন্ত ব্রিজ সহ যা যা ছিল মোটামুটি আমরা ঘুরেছিলাম, দেখেছিলাম। অনেক টায়ার্ড হয়ে গেছে, এখান থেকে বেরিয়ে আমাদের যেতে হবে সেই
কাঁকড়া বীজ দেবেন। আর এই বাণীগুলো একটু আপনারা একটু ধৈর্য ধরে ফোরস করে আপনারা দেখবেন, পড়বেন। আর বর্তমান সময়ের সাথে এর কতটা যে মিল, আমি তো সেই ধরনের একটা মিল খুঁজে পেয়েছিলাম, আপনারাও পাবেন আশা করব। তো যাই হোক, সব কিছু আজকের এই রাংকুট থেকে স্বল্প সময়ের জন্য হলো আপনাদের কাছ থেকে বিদায় নেব। তো ভালো থাকবেন সবাই। কে কোথা থেকে দেখেছেন এই ভিডিওগুলো, কলাও আছে, কলা খাওয়া যায় না, দেখতে হয়। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা মতামত জানাবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা করব খুব শীঘ্রই। ভালো থাকবেন সবাই।